ও কিছু টেস্ট করতে হবে। অনেক সময় প্রেগনেন্ট হলে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু বিয়ে তো হয়নি, তাহলে আমার এই ক্ষতিটা করলো কে? মাঝে মাঝে ভাবি আমি যে কিসের ডাক্তার সেটাই বুঝি না। একবার আসলো পাদের রোগী, আর একবার আসলো পায়খানার রোগী, এরপর যে আরো কি কি রোগী আসবে কে জানে। আগের দুজন রোগী এসে রুমটাকে যারা দুর্গন্ধ করে রেখেছে, কে জানে এরপর কোন রোগী আসে, সে আবার কি করে। রুমে স্প্রে আর পারফিউম মারলাম, তাও যেন গন্ধ সরছেই না। যাই হোক, ডাক্তার যখন হয়েছি রোগী তো দেখতেই হবে। দেখি এরপর কোন রোগী আসে। এই মন্টু অ্যাসিস্ট্যান্ট, পরের রোগীরে পাঠাই দাও। ডাক্তার সাহেব, আমি এসে পড়েছি। এই রোগীর চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো পাদের রোগী বা পায়খানার রোগী না। যাই হোক, এবার মনে হয় একজন ভালো রোগী পেয়েছি। তোমার নাম কি? আমি চন্দনা রে চন্দনা, মন্দনা রে মন্দনা। আরে তোমাকে গান গাইতে বলিনি, আমি তোমার নাম জিজ্ঞেস করেছি। ডাক্তার সাহেব, আমি তো আমার নামটাই বলেছি। তুমি তো গাইলে গান, তোমার নামের আমি আগামাথা কিছুই বুঝলাম না। সঠিক করে তোমার নামটা বলো। আমি চন্দনা রে চন্দনা, মন্দনা রে মন্দনা। আরে তুমি কি শুরু করেছো? এটা কোনো নাচ বা গানের ফাংশন না যে এখানে নাচ গান করবে। কিন্তু আমি তো আমার নামটাই বললাম। ডাক্তার সাহেব, আপনি খুবই বোকা, আমার নামটাও বুঝতে পারলেন না। আমি এখানে তোমার সাথে ধাঁধা খেলতে বসিনি, ঠিকভাবে তোমার নামটা বলো। ডাক্তার সাহেব, রেগে যাচ্ছেন কেন? আমার নাম চন্দনা। ঠিক আছে, কি হয়েছে সবকিছু আমার কাছে খুলে বলো। সি ডাক্তার সাহেব, আপনি এসব কি বলেন? আমি সবকিছু আপনার সামনে কি করে খুলবো? এ দেখছি আমার মাথাটাই খারাপ করে দেবে। আরে এই খোলা সেই খোলা না, বলছি কি সমস্যা সেসব খুলে বলতে। ও, সেটা আগে বলবেন তো। ডাক্তার সাহেব, পেটে ব্যথা আর বমি বমি ভাব। ও কিছু টেস্ট করতে হবে। অনেক সময় প্রেগনেন্ট হলে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু বিয়ে তো হয়নি, তাহলে আমার এই ক্ষতিটা করলো কে? কি বলো, এসব সম্পর্কে তুমি কিছু জানোই না? তাহলে তো তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের কাছে যেতে হবে। সেটাই ভাবছি ডাক্তার সাহেব, কাজটা করলো কে? পাশের বাড়ির কেউ মনে হয় করেছে। পাশের বাড়ি একটা বদমাশ আছে, এটা হয়তো ওরই কাজ। কি বলো, এটা তো মারাত্মক অপরাধ। তাহলে তুমি আজই পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে পুলিশে কেস করো। কিন্তু ডাক্তার সাহেব, পরীক্ষা নিরীক্ষা করতে হলে তো আমাকে একবার বাড়িতে যেতে হবে। কিন্তু বাড়িতে যাবে কেন? পরীক্ষা নিরীক্ষা করে দেখো, এটা তো অন্য কোনো রোগ হতে পারে। সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্যই তো আমাকে বাড়িতে যেতে হবে। কেন, এখানে কি তোমার সাথে কেউ আসেনি? এসেছে তো ডাক্তার সাহেব, কিন্তু তাতে কি আর হবে? তাহলে আর কি, এসেছো যখন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে যাও। ডাক্তার সাহেব, পরীক্ষা করার জন্যই তো বাড়িতে যেতে হবে। মানে কি, পরীক্ষা করার জন্য আবার বাড়িতে যেতে হবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার সাহেব, যার পরীক্ষা করাবেন তাকে তো নিয়ে আসতে হবে নাকি? তাহলে কি এতক্ষণ যে সমস্যার কথা বলেছো সেই সমস্যা তোমার না? না ডাক্তার সাহেব, এগুলো আমার সমস্যা না। তাহলে কার সমস্যা? রোগীটা কে? ডাক্তার সাহেব, এগুলো তো আমার বাড়ির পোষা বিড়ালের সমস্যা। কিন্তু আমি ভাবছি পাশের বাড়ির হুলোটা ওর এত বড় ক্ষতি করে দিল। হ্যাঁ, তুমি আমার কাছে পোষা বিড়ালের রোগ দেখাতে এসছো? আমাকে দেখে কি পশুর ডাক্তার মনে হয়? যাও এখান থেকে। কোথা থেকে যে আমার কাছে এসব অদ্ভুত রোগীগুলো আসে। মন্টু অ্যাসিস্ট্যান্ট, এরপর রোগী পাঠানোর আগে ভালো করে জেনে শুনে পাঠাবে।